শাশুড়ি খারাপ নাকি বউ, কে খারাপ? একটি মা তার সন্তানকে ছোটবেলা থেকে আদর যত্নে বড় করে। যে ছেলে সবসময় মায়ের আঁচলের ছায়ায় বড় হয়, সে ছেলে হঠাৎ বিয়ে করে পরিবর্তন হয়ে যায় না। পরিবর্তনটা তার বউ করে না, পরিবর্তন করে তার দায়িত্ব। কিন্তু 100% এর 95% শাশুড়িরা ভাবে বউরা পর করে দিয়েছে তার ছেলেকে, কারণ ছেলে আর আগের মতো 24 ঘন্টা মাকে সময় দিতে পারে না। মাকে টাকা পয়সা, খাবার সব কিছু দিলেও মা অসন্তুষ্ট। তার কারণ মা চায় বিয়ের আগে সেই ছেলেকে, যে ছেলে 24 ঘন্টায় মার কাছে থাকতো। কিন্তু একটা ছেলের বিয়ের পরে সব সময় সেটা করা সম্ভব হয় না, যেহেতু ছেলের পরিবর্তনটা আসে বিয়ের পর। তাই শাশুড়িদের সব রাগ, জেদ, ক্ষোভ সব কিছু যায় বউয়ের প্রতি। শাশুড়িরা মুখে বলতেই পারে যে আমার বাড়ির বৌমা আমার নিজের মেয়ে, কিন্তু না, বিশ্বাস করুন, ছেলের বউ কখনো মেয়ে হয় না। নিজের মেয়ে 24 ঘন্টা কাজ না করে শুয়ে বসে খেলেও মা কিছুই বলবে না। কিন্তু ছেলের বউ একবেলা কাজ না করে শুয়ে বসে থাকুক, তখন দেখবেন সে শাশুড়ি নাকি মা। শাশুড়িদের কাছে নিজের মেয়ের জামাই তাকে হাজার হাজার টাকা দিলে, তার নিজের মেয়েকে ভালোবাসলে, মেয়ে অসুস্থ হলে জামাই রান্না করে দিলে জামাই আমার হীরের টুকরো। কিন্তু নিজের ছেলে তার শাশুড়িকে কিছু টাকা দিলে, বউকে ভালোবাসলে, বউ অসুস্থ হলে একবেলা রান্না করলে সেই মাই বলে আমার ছেলেকে বউ বশ করেছে, বিয়ে করে ছেলেটা বউয়ের গোলাম হয়ে গেছে। এবার আসি ছেলের বউদের কথায়। একটি মেয়ে তার সব কিছু ছেড়ে একটি অপরিচিত বাড়িতে আসে, কিন্তু বিয়ের দিন থেকেই বউয়ের বাপের বাড়ি থেকে কে কতটুকু কি দিল তা নিয়ে বউকে খোঁচা দেওয়া হয়। বউ একটু দেরিতে ঘুম থেকে উঠলে বউকে কথা শোনানো হয়। বউ তার হাজবেন্ডের সাথে একটু বাইরে গেলে ঘুরিয়ে ফিরিয়ে আবার কথা শোনানো হয়। এক কথায় বউ ভালো হয় 24 ঘন্টা সেবা করলে, সংসারের কাজ করলে। বউ তো মেশিন নয়। আচ্ছা, বউদের কেন সেবা করতে হবে? সেবার দায়িত্ব কার? তার নিজের সন্তানদের নাকি বউদের? বউরা বছরের পর বছর সহ্য করার পর যখন মুখ খোলে, কথার জবাব দেয়, তখন বউদের শুনতে হয় ছেলেটাকে কি আকাশ থেকে পেয়েছো নাকি, যে এত বড় বড় কথা বলছো? আরও কত কি। যেখানে পরের ঘরের মেয়েকে কখনো নিজের মেয়ে ভাবে না কেউ, সেখানে পরের মেয়ে অপরিচিত সংসারে এসে সবাইকে আপন কিভাবে করে নেবে? এখানে আসলে কেউই খারাপ না, সবাই পরিস্থিতির শিকার। সবাই তার নিজ নিজ জায়গা থেকে সঠিক। না বউ খারাপ, না শাশুড়ি। আমার আজকের গল্পটি এই পর্যন্ত। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।